প্রথম ধন্যবাদ জানাই চ্যানেল এসকে জামালপুর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া পার্টনার হিসেবে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 কাভারেজ করার জন্য। আমি জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতে চাই, আমাদের জামালপুরের যে অনূর্ধ্ব-17 দল তারা দীর্ঘ প্রায় 2 মাস একটানা স্টেডিয়াম মাঠে তারা অনুশীলন করেছে। ঠিক আছে, এখানে থাইকে ক্যাম্পেইন করানো হয়েছে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের জামালপুর সদরের এমপি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নির্দেশক্রমে। প্রত্যাশা করি জামালপুর জেলা দল অবশ্যই আগামী কালকের যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করবে, এই আমাদের জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যাশা। এবং কি আমরা আগামী দিনে জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন শুধু অনূর্ধ্ব-17 নয়, অনূর্ধ্ব-14, আমরা 8 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক যে প্রশিক্ষণ, এগুলো আমরা নিয়মিত আগামী দিনে চর্চা করব। এবং কি আমাদের এই আগামীকালকের যে খেলায় জামালপুর জেলা দল যদি অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্যায়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সারা আমাদের জেলার প্রত্যেকটা উপজেলা থেকে অবশ্যই আমরা সারা পাবো। বিভিন্ন বয়সী মানে ছেলে মেয়েরা খেলার জন্য উৎসাহ হয়ে জামালপুরে ক্যাম্পেইন করার জন্য আসবে। দীর্ঘদিন পরে বর্তমান সরকারের নেতৃত্বে বয়সভিত্তিক খেলা শুরু হয়েছে, যেটি বিগত দিনে ছিল না। এবার অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত, সেই চ্যাম্পিয়নশিপে জামালপুর জেলা ইতিমধ্যেই চূড়ান্ত খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। গতকালকে সিরাজগঞ্জ জেলা দলকে 1-0 গোলে পরাজিত করে আগামীকালকে 22 তারিখ ফাইনাল খেলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা নিঃসন্দেহে জামালপুরবাসীর জন্য একটি আনন্দের সুসংবাদ। আমরা জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং জামালপুরবাসীর পক্ষ থেকে আমরা আমাদের জামালপুর জেলা দলকে আমরা অভিনন্দন জানাই। আমরা আশাবাদী আগামীকালকে একটি সুন্দর খেলা উপহার দিয়ে জামালপুর জাতীয় চ্যাম্পিয়নশিপে বিজয়ী হবে এবং বাংলাদেশে জামালপুরের সুনামকে আরো ছড়িয়ে দিবে। আমরা এই দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সাথে আশাবাদ পোষণ করতে চাই এবং এটুকু প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই, এই দলকে আগামী দিনে আরো প্রশিক্ষণ দিয়ে আমরা আরো সুন্দর মানের খেলোয়াড় বের করার জন্য আন্তরিকভাবে আমাদের উদ্যোগ থাকবে। আমাদের জামালপুরের টিম ফাইনালে উঠছে এবং আমাদের জামালপুর থেকে অনেক ভালো ভালো প্লেয়াররা রয়েছে যারা অনূর্ধ্ব-17 খেলাধুলায় অংশগ্রহণ করেছিল। আমি চাই তারা আরও ভালো খেলুক এবং আমাদের এই প্রত্যাশা যে তারা দেশের হয়ে এবং আমাদের জামালপুরের হয়ে অনেক গৌরব বয়ে আনুক। আমরা চাই তারা দেশের বাইরে খেলুক এবং আমাদের এই প্রত্যাশা যে এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার তৈরি হোক। আমাদের যে ফুটবল ফেডারেশন রয়েছে জামালপুরে, তাদের উচিত এদের নিয়ে কিছু বাস্তবায়ন করা এবং তাদের প্রতি কিছু ভালো কিছু আকর্ষণ এবং তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। জামালপুরের ছেলেরা অনূর্ধ্ব-17 ছেলেরা এই ফাইনালে উঠেছে, এটা একটা আনন্দের সংবাদ এবং আমরা চাই যে তারা ফাইনাল খেলাটা জিতে আসুক। আর একজন গার্জিয়ান হিসেবে বা অভিভাবক হিসেবে আমি চাই তাদের সফলতা কামনা করি। সংশ্লিষ্ট কমিটির কাছে আমাদের আবেদন থাকবে, তারা যেন খেলোয়াড়দের সম্পূর্ণ গাইডেন্সটা দেয়। আমাদের এখান থেকে যেন জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা উঠে আসতে পারে, এই কামনা থাকলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আগামী 22 তারিখ আমাদের জামালপুর জেলা অনূর্ধ্ব-17 টিম ফাইনাল খেলতেছে, এটা এমনি গর্বের বিষয় এবং তারা বাংলাদেশের সকল জেলাকে হারিয়ে এখন ফাইনালে উঠেছে। তার মানে তারা অলরেডি কিন্তু যোগ্য, এটা প্রমাণ করে দিয়েছে এবং শুধু আছে লাস্টের স্টেপটা। আশা করতেছি এবং আল্লাহর রহমত যদি হয় তাহলে এবারে কাপটা আমাদের জেলাতে উঠবে এবং আমাদের জেলায় একটি হিস্ট্রি তৈরি হবে যে জামালপুরও পারে এবং জামালপুরেও ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমরা এবার আশা করতেছি যে আমাদের টিম অনেক ভালো। আমি প্রতিযোগিতা খেলায় প্রায় দেখছি ইউটিউবে, তো আমাদের এবার আশা আছে যে আমরা এবার জিতবো ইনশাল্লাহ। কাপ যেন আমাদের কাছে আসে ইনশাল্লাহ। আর আমাদের প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো প্লেয়ার, ইনশাল্লাহ দেখা যাক ভালো আমরা জিততে পারি ইনশাল্লাহ। আর আমাদের প্লেয়াররা যেন জাতীয় পর্যায়ে খেলতে পারে ইনশাল্লাহ। আমাদের সামনে ফাইনাল খেলা, জামালপুর দলের ফাইনাল খেলা, আমরা আশা করি তারা যে অবশ্যই জয়লাভ করবে, যে আমাদের একটা কাপ উপহার দিবে এবং তাদের প্রতি আমাদের আশা যে তারা জাতীয় দলে বা বিভিন্ন জায়গায় ভালো খেলবে বা জাতীয় দলে খেলবে, এটাই তাদের প্রতি আমাদের আশা। আমাদের অনূর্ধ্ব-17 এবার ফাইনালে গেছে, আশা করি তারা কাপ নিয়ে আজ ঘরে ফিরবে।